দেশি বিদেশি বাঙালি অবাঙালি বিভিন্ন রকমের রান্না খুব সহজে বাড়িতে তৈরি করার জন্য সাবস্ক্রাইব করে নিন শম্পাস কিচেন। আর আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল নোটিফিকেশনটা ক্লিক করতে ভুলবেন না। নমস্কার, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব দারুণ একটা স্ন্যাক্স রেসিপি, ব্রেড রোল। ব্রেড রোল তৈরি করার জন্য আমাদের যে উপকরণগুলি লাগবে সেগুলি হলো, আমি 4 পিস বড় সাইজের পাউরুটি নিয়েছি, 4টে মাঝারি সাইজের আলু আমি পাতলা পাতলা স্লাইস করে সিদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু গোটা আলুটাও সিদ্ধ করে নিতে পারেন। 3-4টে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, 1 মুঠো ধনেপাতা কুচি, ড্রাই ম্যাঙ্গো পাউডার বা আমচুর পাউডার, চাট মশলা, চিজ কিউব, হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো, আর এর সঙ্গে লাগবে স্বাদ অনুসারে নুন আর সাদা তেল। ব্রেড রোল তৈরি করার জন্য সবার প্রথমে আমরা স্টাফিং তৈরি করব ব্রেড রোলের। তার জন্য আমি সিদ্ধ করা আলুটাকে ম্যাশড করে নিয়ে একটা বোলে নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে অ্যাড করছি 1 টিস্পুন চাট মশলা, হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো, আমচুর বা ড্রাই ম্যাঙ্গো পাউডার 1 টিস্পুন, 3-4টে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, 1 মুঠো ধনেপাতা কুচি দিয়ে দিলাম, আর দিচ্ছি হাফ টিস্পুন নুন। নুন আর ঝালের পরিমাণটা কিন্তু নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে। সমস্ত উপকরণগুলো এবার আমি ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে একটা স্টাফিং তৈরি করে নেব। আপনারা চাইলে কিন্তু এটাকে হাত দিয়েও খুব ভালো করে মেখে নেবেন। আর অবশ্যই এটা কিন্তু টেস্ট করে দেখে নিতে হবে যে নুন ঝালটা কিন্তু ঠিক আছে কিনা। ব্রেড রোলের স্টাফিংটা আমাদের তৈরি হয়ে গেছে। এবারে আমরা নেক্সট স্টেপের দিকে এগোবো। এবারে আমি একটা পাউরুটি নিয়ে নিয়েছি, পাউরুটির চারিদিকে ব্রাউন কালারের অংশটা কিন্তু কেটে নিয়েছি। বেলুন চাকিতে আমি পাউরুটিটাকে ভালো করে বেলে নেব। একটু প্রেসার দিয়ে দিয়েই বেলতে হবে। একটু চ্যাপটা করে নিচ্ছি রুটিটাকে বেলে। বেলার পর এবার আমি স্টাফিং অ্যাড করব। 1 টেবিল স্পুন মতো আমি স্টাফিংটা নিয়ে চারিদিকটাতে এইভাবে ছড়িয়ে দেব। সব দিকটাতে কিন্তু সমানভাবে স্টাফিংটা ছড়িয়ে দিতে হবে। এবারে এর উপর থেকে আমি চিজ গ্রেট করে দিচ্ছি। চিজটাকে গ্রেট করে দেওয়ার পর এবার আমি রুটিটাকে ফোল্ড করে নেব। একটু চেপে চেপে আমাদের ফোল্ডটা করতে হবে। এইভাবে চেপে চেপে আমরা রোলটা তৈরি করে নিচ্ছি। এভাবে বাকি রোলগুলো আমি তৈরি করে নেব। তারপর আমরা নেক্সট স্টেপের দিকে এগোবো। আমি আরেক রকম প্রসিডিওর আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি পাউরুটি টুকরোটা নিয়ে চারিদিকটা কেটে নিয়ে এটাকে খুব হালকা একবার জাস্ট জলে চুবিয়ে নিলাম। নিয়ে এইভাবে হাত দিয়ে প্রেস করে করে জলটাকে আমরা ঝরিয়ে দেব। তবে জল ঝরানোর সময় খেয়াল রাখতে হবে রুটিটা যাতে ফেটে না যায়। তবে খুব ভালো মতো প্রেস করে যতটা সম্ভব জল কিন্তু আমরা এটাকে বার করে নিলাম। এবারে এর মধ্যে আমি স্টাফিংটা নিয়ে একটা সাইডে স্টাফিংটা দিয়ে দিচ্ছি। লম্বা করে স্টাফিং দিয়ে দিলাম। এর উপর থেকে আমি অল্প চিজ গ্রেট করে দিচ্ছি। এবারে এটাকে আমি রোল করে দিচ্ছি। একটু চেপে চেপে আমাদের রোলটা করতে হবে। তারপর আমরা এটাকে আধ ঘন্টা রুম টেম্পারেচারে রেখে দিয়ে নেক্সট স্টেপের দিকে এগোবো। এবারে তেল গরম করে আঁচটাকে মিডিয়ামে রেখে আমি ব্রেড রোলটা তেলে ছেড়ে দিলাম। যে দিকটা জয়েন্ট করা সেই দিকটা কিন্তু আমার নিচে ছাড়তে হবে, নিচের দিকটা রাখতে হবে। আর উল্টে পাল্টে আস্তে ধীরে সুস্থে মিডিয়াম আঁচে গোল্ডেন ব্রাউন কালার করে আমরা ব্রেড রোলগুলো ফ্রাই করে নেব। 1 মিনিট মতো একটা সাইড ফ্রাই করে আমি এবার এটাকে উল্টে দিচ্ছি। এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু আমাদের ফ্রাই করতে হবে। আর আঁচটাকে কিন্তু মিডিয়ামেই রাখতে হবে। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি ব্রেড রোল। আপনারা দেখলেন আমি কত কম ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করে দারুণ এই টেস্টি স্ন্যাক্স রেসিপিটা তৈরি করলাম। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই রেসিপিটাকে লাইক করুন, শেয়ার করুন, আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন।
সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।